প্রিয় সরিষাবাড়িবাসী, আপনারা সবাই জানেন যে এখন সারা বাংলাদেশে প্রচন্ড গরম বিরাজ করছে। আমরা যেটাকে তাপ প্রবাহ বলি। আবহাওয়ার এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে, এই অতিরিক্ত গরমের কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি আমরা হাসপাতালে প্রচন্ড গরমের জন্য। ডায়রিয়া, পাতলা পায়খানা, তারপর শ্বাসকষ্ট, ঠান্ডা জনিত অনেক সমস্যা পাচ্ছি। এবং এছাড়াও সবচেয়ে যেটা বড়, যে প্রচন্ড গরম যখন হয় এবং তাপমাত্রা বেড়ে যায়, তখন হিট স্ট্রোক বলে একটা রোগ হয়, আমরা জানি। এই হিট স্ট্রোকেও অনেকে আক্রান্ত হচ্ছে এবং আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে এই রোগে আক্রান্ত অনেকে মারাও যাচ্ছে। আসলে হিট স্ট্রোক হচ্ছে যখন প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরমে যখন শরীরের তাপমাত্রা এই গরমটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন আসলে সাধারণত যেটা হয় যে প্রচন্ড ঘাম হয়। ঘাম হওয়ার জন্য প্রেশারটা কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, এক্ষেত্রে বমি হতে পারে এবং অনেক সময় মানুষ রোগীরা অচেতন বা অচেতন হয়ে পড়তে পারে। তো আমরা সবসময় চেষ্টা করবো সতর্ক থাকার জন্য। বিশেষ করে এই গরমে আমরা বাইরে কম যাব, রোদের মধ্যে কম যাব। আর যদি কোনো কারণে বাইরে বের হইতে হয়, সেক্ষেত্রে আমরা ছাতা ব্যবহার করব বা কাপড়, সুতির কাপড় এবং পাতলা কাপড় ব্যবহার করবো। আসলে যে সকল কাপড়ে গরম কম লাগে, যেমন সাদা কাপড়, সেটা ব্যবহার করার চেষ্টা করবো। এবং এই সময় যারা বয়স্ক এবং বাচ্চা, তাদেরকে একটু কম বের হইতে হবে, অতিরিক্ত প্রয়োজন বা কোনো প্রয়োজন ছাড়া যাতে বাইরে বের না হয়। আমরা এই সময়টা বেশি করে পানি খাবো। আর যদি বেশি ঘাম হয়, সেক্ষেত্রে একটু স্যালাইন খাওয়ার চেষ্টা করবো, ডাবের পানি খেতে পারি। তো পানি বা তরল খাবারটা বেশি করে খেতে হবে। এবং যেটা আমরা আরেকটা ভুল অনেক সময় করে থাকি, যে এই সময় বাইরে থেকে যে প্রচন্ড ঘামে আমরা সরাসরি ফ্রিজের পানি বা ঠান্ডা পানি খেয়ে ফেলি, সেটাও করা উচিত না। পানিটাকে একটু ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার আসার পরে খাওয়া উচিত। এবং এই সময় অতিরিক্ত ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস এটাও খাওয়া ঠিক না। আমরা আরো চেষ্টা করবো এই সময় একটু ফলমূল বেশি খাওয়ার জন্য, ফলের রস, শরবত, লেবুর শরবত, এগুলো বেশি খাওয়ার জন্য। কারণ এগুলো যখন বেশি খাবো, তখন আমাদের শরীরে পানি শূন্যতা থাকবে না। কারণ আমরা জানি যে গরমের জন্য শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় এবং পানি শূন্যতার সমস্যা তৈরি হয়। আর আরেকটা জিনিস, এই সময় যেহেতু অনেক রোগ শোক বাড়ছে, আমরা গরম থেকে বাঁচার জন্য এই কাজগুলো মেনে চলার চেষ্টা করব। আর আমরা সামাজিক ভাবে নিজেরা সচেতন হব, যাতে আমরা এই তাপমাত্রা কমায় রাখতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমরা এভাবে সচেতনতার পাশাপাশি একটু পরিবেশটাকে সুন্দর রাখার জন্য গাছ লাগানোর চেষ্টা করতে পারি। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।